আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম হচ্ছে যে এইখানে এগুলোর ডাইনামিক হলো যে নাম টাইনে রাখছিলাম। এরপরে আমি বলছিলাম যে ইমেজটা দেখবো, রাইট, এবং হচ্ছে মডেল ক্যাটাগরি বিষয়গুলো দেখব। তাহলে প্রাইসটা দেখবো বলছিলাম, ফাইন। তাহলে চলুন আমরা দেখি, এটা সিম্পলি সহজের বিষয়। আমরা জাস্ট এখানে যাব, যে আমরা কোথায় যাব, ইমেজের এখানে এটা একটা কাজ করা শুরু করব, ফাইন। তাহলে চলুন কাজ করি। কাজটা হচ্ছিল যে আমরা একদম সিম্পলি যেভাবে থাম্বনেল ইমেজ শো করে সেইভাবে শো করাবো। ওকে ওকে দ্য পোস্ট টিএসইউ পিএনএল দ্য পোস্ট থাম্বনেল, দ্যাটস ইট, শেষ। থাম্বনেলটা এখানে শো করে যাবে, দেখি শো করছে কিনা। একটু হিট করি, দেখি দ্য পোস্ট থাম্বনেল ইমেজটা শো করবে। দেখেন থাম্বনেল ইমেজটা শো করছে, রাইট। এখন যেটা করবো যে থাম্বনেল ইমেজটার সাইজ কতটুকু হবে, কি কতটুকু হবে, অনেকগুলো বিষয় আছে। আপাতত আমি বললাম যে ফুল মামা। দেন আমি এখানে একটা অল্টার আছে, এলটি আছে, এগুলো ব্যবহার করব। তো আমি আপাতত যেহেতু ক্লাস ব্যবহার করবো, কমা দিলাম, অ্যারে দিয়ে একটা ক্লাস ব্যবহার করলাম, ক্লাস, ফাইন। এই ক্লাসটা আমি এখানে বসিয়ে দিলাম, কাট করে নিয়ে এটাকে বসিয়ে দিলাম, দ্যাটস ইট। এবার এটাকে আমরা একটু অফ করে রাখি, দেন দেখি কি অবস্থা। ফাইন অ্যান্ড ফাইন, দেখি, হ্যাঁ, ইমেজ দেখি আমাদের ইমেজ ঠিকঠাক পেয়ে গেছে, সব সুন্দর করে রাশন করছে। এখন আমরা এখানে যদি মনে করি, এটা মনে করি ক্যাটাগরি, মনে করি এটা হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট, রাইট। ক্যাটাগরি আমরা শো করাবো। তাহলে একদমই সহজ, আমরা ডাক দিব বা কল করব, আমরা এই হলো ক্যাটাগরি, রাইট না। তাহলে এখানে ক্যাটাগরি আমরা শো করে দিতে চাই। একদমই আমরা প্রোডাক্টের ক্যাটাগরি কীভাবে শো করাই, আমরা প্রোডাক্টের ক্যাটাগরি শো করার জন্য কাজ করতে পারি, গ্লোবাল ভেরিয়েবলটাকে কল করতে পারি, গ্লোবাল। আচ্ছা, এটা তো পিএইচপি দিয়ে নেই, এর নয়তো গ্লোবাল বুঝবে না। ওকে, জি এলো গ্লোবাল। এটা হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে পোস্ট। আরও প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, গ্লোবাল প্রোডাক্ট কল করলাম। প্রোডাক্ট থেকে আমরা ক্যাটাগরিটাকে বের করে নিয়ে আসবো, ক্যাটাগরি, গেট ক্যাটাগরি। এখন এইখানে যেটা আছে সেটাকে আমি শো করে দিতে চাই, সে ইকো প্রোডাক্ট থেকে গেট ক্যাটাগরি, গেট আন্ডারস্কোর CATEGORIES ক্যাটাগরিজ, ফাইন, দ্যাটস ইট, শেষ। এবার আমরা প্রোডাক্ট ক্যাটাগরিটা শো করতে পারবো, ফাইন। দেখি এখন যদি আমরা এটাকে শো করি, দেখি প্রোডাক্ট ক্যাটাগরি, অ্যাবসলিউটলি ক্যাটাগরি শো করছে, ক্যাটাগরি শো করে গেছে, রাইট, অ্যাবসলিউটলি রাইট। ওকে, এখন আমরা শো করাবো কি, করাবো প্রাইস শো করাবো, কি শো করবো, প্রাইসটা শো করাবো। তো প্রাইস শো করাবো, আমি এর আগে কিন্তু আমরা প্রাইস শো করেছি, মনে আছে। আমরা এটা হলো যে গেট পোস্ট মেটা, এটা কি গেট পোস্ট মেটা। তাহলে আমরা এই যে আমাদের প্রাইস ভাইয়া এখানে আছে, প্রাইস ভাইয়াকে একটু বলি যে কি গেট পোস্ট মেটা। ওকে, এখন গেট পোস্ট মেটার ভিতরে প্রথমে আমাদের কি পাঠাইতে, গেট দ্য আইডি, মানে আইডিটা পাঠাইতে হবে। ওকে ওকে, তাহলে গেট দ্য আন্ডারস্কোর আইডি, ফাইন, গেট দ্য আইডি পাঠাই দিলাম, ফাইন। এখন এইখানে আমাদের যে এটা তো কি মেটা বক্স না, মেটা দিয়ে তৈরি, সেজন্য সেই মেটা বক্সের এটার নামটা দিতে হবে প্রাইস। আমরা জানি এটা বাই ডিফল্ট প্রাইস ট্রু করে দিলাম, দ্যাটস ইট। এটাকে এইখানে আমরা ইকো চাইলে ডাইরেক্ট এইখানে ইকো করে দিতে পারি, ইকো, দ্যাটস ইট, শেষ। এবার আমরা এটা যদি চেক করি, দেখি কী অবস্থা, আমাদের প্রাইসটা ঠিকঠাক মতো আসছে কি না। সুন্দর করে গেট, আচ্ছা, সুন্দর করে একটা ইরোর খেয়েছি, সমস্যা নেই, ইরোরটা আমরা সলভ করতে হবে। গেট দ্য আইডি, এটা স্প্লিং মনে হয়, স্প্লিংটা কোথাও একটা ভুল করেছি, গেট পোস্ট মেটা, আচ্ছা, এটা একটা ফাংশন, রাইট, রেডি, অ্যাবসলিউটলি রেডি। এই যে প্রাইস টাইস সব পেয়ে গেছে, রেডি হয়ে গেছে, ফাইন। এখন এইখানে যদি আমি চাই যে একটা ডলার সাইন দিতে, আমি ডলার সাইন দিয়ে দিতে পারি, সে এর আগে পরে একটা ডলার সাইন একটা কনক্যাট করে নিতে পারি, রাইট না।
শেষ। তাহলে এই ছিল আমাদের অবস্থান, এতটুকু কাজ। তাহলে আমরা কিন্তু ওর ডিজাইন, ওর হুক, এই সমস্ত বিষয় না করে ডাইরেক্ট আমরা যেভাবে একদম থিম ডেভেলপমেন্ট শিখে আসছি সেভাবে আমরা করতে পারবো এবং করেছি, রাইট? তো এগুলো মোটামুটি আমাদের ডিজাইন কনসেপ্টে 1 2 3 4 5 5। আচ্ছা, এটা বারবার লুপ হচ্ছে। আচ্ছা ফাইন, এটা আমরা ঠিক করি, সমস্যা নাই। শেষ হলো। এই যে সেকশনে একটা আছে, একটা আছে, এই দুইটা সেকশনকে আমরা কি করে দিই, আমরা একটু ডিলিউ করে দিই। ডিলিউ করে দিলাম, ফাইন। ডিলিউ করে দেওয়ার পরে এখন আমরা এটাকে একটু রিলোড দেই, দেখি কী অবস্থা। ফাইন। তাহলে এই যে পাঁচটা শো করছে, ফাইন। উপরে মনে হয় প্রোডাক্ট টাইপে মনে হয় 5টা বলা আছে, এই জন্য এটা 5টা আসতেছে। তো এখানে হচ্ছে -1 দিতে পারি, যে -1। এবার দেখা যাবে সবগুলো চলে আসতেছে। দেন এরপরে আসবে হচ্ছে পেজিনেশনের খেলা। এরপরে আমরা এই পেজিনেশন খেলবো, হ্যাঁ, সমস্যা নেই। এই যে এই কাস্টম পেজিনেশন আমরা বানাবো, এই পেজিনেশনটা হবে না, কিন্তু আমাদের এই পেজিনেশনটা লাগবে, ঠিক আছে? তো নেক্সট পার্টে আমরা এই পেজিনেশনটাকে সাথে একটু খেলাধুলা করার চেষ্টা করব। ওকে, অ্যাবসলিউটলি ওকে। তাহলে আশা করছি বুঝতে পারছে, এবং আমরা যেমন কাস্টম পোস্ট টাইপ বা কাস্টম পেজিনেশন যেভাবে করেছি সেভাবে এগুলো আমরা জেনারেট করবো। ওকে ওকে। তারপরে এখানে অ্যাড টু কার্ট বাটন, তারপর হচ্ছে আইকন বাটন, তারপর হচ্ছে লাভ রিয়াক্ট, সব কিছু এখানে নিয়ে আসবো। ওকে, এই যে এখানে অ্যাড টু কার্ট বাটন নিয়ে আসতে পারি। অ্যাড টু কার্ট বাটনের জায়গায় আইকনটা চেঞ্জ করে দেবো, এই আর কিছু না। ওকে, তো এরপরে অপশনে আমরা অ্যাড টু কার্টটা দেখবো। এখানে ক্লিক করলে ভিউ সিঙ্গেল পেজে চলে যাবে, সিঙ্গেল পেজে লিঙ্কটা ধরাই দেবো। এখানে ক্লিক করলে উইশ লিস্টে ওপেন হবে। এটা মনে হয় একটা কাজের জন্য দিছে, যাই হোক ডেভেলপাররা পড়বে কী কাজের জন্য দিছে। তাহলে আশা করি বুঝতে পারছি আপনারা, হ্যাঁ। এবং এই যে পরবর্তী এই যে কাজগুলো, এই যে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিগুলো শো হবে, শো করে দিব। সেই ক্যাটাগরি শো হলে সেই ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো আসবে, সিলেক্টটা ধরাই দিব, সেই সিলেক্ট অনুযায়ী প্রোডাক্ট চলে আসবে, সমস্যা নাই। ওকে, তাহলে এতটুকু করে প্র্যাকটিস করেন এবং আমার কাছে মনে হয় যে আমি আইডিয়া দিতে পারতেছি। আমরা টোটালি সব পেজটা শেষ করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।